প্রথম শ্রেণীতেও ভর্তি পরীক্ষা হবে, তাই শিক্ষা জীবনের শুরুতে চাপে শিশুরা। এরই মধ্যে শুরু হয়েছে সন্তান নিয়ে অভিভাবকদের কোচিংয়ে ছোটাছুটি। বিশেষজ্ঞরা বলছেন ভর্তি পরীক্ষা ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক ফায়দা লুটবে অনেকে। কোচিং নির্ভরতার কারণে বাধাগ্রস্ত হবে শিশুদের মানসিক বিকাশও। তাই ভর্তি পরীক্ষার বিকল্প খোঁজার তাগিদ বিশেষজ্ঞদের। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে আছেন আমাদের সহকর্মী আছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর, আমরা যেমনটি প্রতিবেদনেও দেখছিলাম, প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা ঘোষণায় শিক্ষা জীবনের শুরুতেই চাপে শিশুরা। এই যে পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে, এটি নিয়ে অভিভাবকদের কি মত, আপনি সেটি আমাদের জানাবেন। দেখুন, আমি আছি রাজশাহী শিক্ষা নগরী হিসাবে খ্যাত সেই শহরে, এবং এখানে প্রায় ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এবং আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানে দেখেছি সেটি প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হয় না, কোচিং করতে হয় না, যদিও তারা নিয়মিত স্কুলে যান। কিন্তু বিষয় হচ্ছে যে ঠিক এই প্রতিযোগিতায় পড়তে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা, যারা ক্লাস 1 থেকে আবারও সেই প্রতিযোগিতায় পড়তে যাবে। তাদের উপরে মানসিক একটি বাড়তি চাপ পড়বে, এবং সেই সাথে শুধু মানসিক শিশুদের যে মানসিক চাপ পড়বে এটি নয়, এর সঙ্গে কিন্তু অভিভাবকদের একটি বাড়তি হয়রানি, আর্থিক যে বিষয়টি রয়েছে, সেই সাথে রাজনৈতিক নেতাদের তদবিরের জায়গাটি কিন্তু আরও প্রসারিত হচ্ছে। কারণ এখানে দেখা গেছে, এখানে অভিভাবকরা যে বিষয়টি বলছেন যে এখানে তাদেরকে আবারও বিভিন্ন কোচিং নির্ভরতায় যেতে হবে। শিক্ষার্থীদেরকে, এই কোমলমতি শিক্ষার্থীদের, ক্লাস 1-এর শিক্ষার্থীদেরকে বিভিন্ন কোচিং সেন্টারে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, তাদেরকে প্রাইভেট পড়াতে হবে, বা প্রাইভেট টিউশন তাদেরকে খুঁজতে হবে, কোথায় প্রাইভেট টিচার ভালো পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে তাদেরকে প্রতিযোগিতায় পড়তে হবে। কেননা প্রত্যেকটি অভিভাবকই চান তার সন্তান একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাক, এটি প্রত্যেকটা অভিভাবকের প্রত্যাশা। কিন্তু এইখানে যে অসুস্থ প্রতিযোগিতা শুরু হবে, এর আগে আমরা দেখেছিলাম যে এর ফলে হবে যে রাজনৈতিক নেতা যারা রয়েছেন বা এখানে পাতি নেতা রয়েছেন, তাদের কিন্তু উপদ্রব বাড়বে, এবং দেখা গেছে এখানে যে অনৈতিক যে প্রস্তাবের যে বিষয়গুলো রয়েছে, এখানে আর্থিক লেনদেনের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এখানে প্রশ্রয় পাবে, এবং যে এখানে যে বাণিজ্যর একটি জায়গা, সেটি কিন্তু প্রসারিত হবে। এবং এখানে অভিভাবকরা বলছিলেন যে এই বিষয়গুলো সরকারের ভেবে দেখা উচিত, যে কোমলমতি শিক্ষার্থীরা এখন থেকে কি তারা বাণিজ্যিক চাপে পড়তে যাবে, তাদের যে মানসিক বিকাশ এখান থেকে কি তারা বাধাগ্রস্ত হবে, এবং এই যে এই সময় তারা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে পড়তে যাবে, এই বিষয়টিকে তারা বলছিলেন যে এটি যারা শিক্ষা নিয়ে গবেষণা করেন, যারা শিক্ষাবিদ রয়েছেন, এবং সেই সাথে সরকারের যারা নীতি নির্ধারকরা রয়েছেন, তারা এই বিষয়গুলো নিয়ে আরও তাদের পুঙ্খানুপুঙ্খভাবে তাদের চিন্তাভাবনা করার যে জায়গাটি রয়েছে, সেই সাথে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি শিক্ষা কাঠামো গড়ে তোলার কিন্তু তারা তাগিদ দিচ্ছেন। এবং তারা বলছিলেন যে বিশেষ করে কোচিং নির্ভরতা বা প্রাইভেট নির্ভরতা এখান থেকে বের হয়ে আসা উচিত। এবং আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা একটি কথা কিন্তু বারবার বলছিলেন যে শিক্ষার্থীদের যদি প্রাইভেট পড়তে হয়, কোচিংয়ে যেতে হয়, তাহলে স্কুলে যেয়ে তাদের লাভ কী, বা স্কুলে তারা কেন যাবে? তারা যে 8 ঘন্টা স্কুলে যান, তাহলে স্কুলে তারা কী শেখেন যদি তাদেরকে বাড়তি কোচিংয়ে যেতে হয়, স্কুলে যেতে, প্রাইভেট পড়তে হয়? ঠিক একইভাবে এই কোমলমতি শিক্ষার্থীদের উপর মানসিক এবং আর্থিকভাবে দুটোই কিন্তু পরিবার এবং শিক্ষার্থীর উপর চাপ পড়বে, এটি কিন্তু অভিভাবকদের অভিমত ব্যক্ত করছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। জি মোস্তাফিজুর, আপনি আমাদের সাথেই যুক্ত থাকুন। এবার আমরা চট্টগ্রাম যাব, যেখানে আছেন আমাদের সহকর্মী আহসান রিটন। আহসান, আপনি যেমনটি শুনছিলেন যে আমাদের রাজশাহী থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন অভিভাবকরা কি মত দিচ্ছে, আমরা আপনার কাছ থেকেও একইভাবে জানতে চাবো যে কোচিং নির্ভরতার কারণে শিশুদের উপর যে একটা বাড়তি চাপ তৈরি হচ্ছে কি, এবং অভিভাবকরা কি বলছেন এই বিষয়ে। দেখুন, আমি নিজেও একজন অভিভাবক। আমি আমার সন্তান এবার এসএসসি পরীক্ষা দেবে, আমি দেখছি আসলে তার উপর যে প্রেশারটি যাচ্ছে, অর্থাৎ 5 থেকে 6 জন শিক্ষক তার সঙ্গে আছেন। অর্থাৎ শিক্ষক বলতে আমি যেটি বুঝাচ্ছি সেটি হচ্ছে কোচিং সেন্টার। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের চকবাজার এলাকায়। আপনি আমার ঠিক পেছনটা যদি দেখেন, তাহলে এই যে ভবন, সেই ভবনটিতে দেখবেন সারি সারি সবগুলো আসলে কোচিং সেন্টার, এবং কিছুক্ষণ পর পর আমরা এখানে দেখছি যে দলে দলে শিক্ষার্থীরা ঢুকছে এবং বেরোচ্ছে, এবং পুরো দিনই এই কার্যক্রমটি চলতে থাকবে। আপনি আমার ঠিক পেছনটা যদি খেয়াল করেন, দেখবেন যে ওই যে বাচ্চারা ঢুকছে। আমি আমার বাচ্চার উদাহরণ দিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে তার পুরো দিনের মধ্যে একটি বড় অংশ চলে যায় কোচিং সেন্টার এবং সে হোম টিউটরের কাছে। ফলত তার আসলে নিজস্ব পড়াশোনা করার খুব বেশি সুযোগ থাকে না, এবং তার উপরে যে মানসিক চাপটি পড়ছে, আমার সন্তান নয়, শুধু সমস্ত কোমলমতি শিক্ষার্থীদের উপর যে চাপটি পড়ছে, সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে যারা মনোবিজ্ঞানী রয়েছেন তারা বলছেন যে শ্রেণী শিক্ষকের যে
শ্রেণীকক্ষে যে পাঠ্য বইগুলো তাদেরকে পড়ানো হয় সেগুলোতে যদি আসলে যথাযথ তথ্যগুলো দেয়া থাকে এবং সেইখান থেকে যদি প্রশ্নপত্র করা হয় তাহলে আসলে বাড়তি কোচিংয়ের কোনো প্রয়োজন হয় না। এই যে প্রতিনিয়ত শিক্ষার্থীরা মানসিক এক ধরনের টর্চারে থাকে, সেই ভোর থেকে শুরু করে বিকেল অবধি তারা আসলে বিভিন্ন শিক্ষকের কাছে ছোটাছুটি করেন, এটি করে আসলে শিক্ষার্থী যেমন এক ধরনের অসহায়ত্ব বোধ করেন, ঠিক একইভাবে তাদের অভিভাবকরাও সেই কার্যক্রমটির সঙ্গে যুক্ত আছেন। ফলে দৈনন্দিন যে কার্যক্রম সেটি তো আসলে নানাভাবে ব্যাহত হচ্ছে। আমরা দেখছি যে আসলে একজন মা কিংবা একজন বাবা তার সন্তানের পিছনে দৌড়াতে দৌড়াতে তাদের যে প্রাত্যহিক অন্যান্য যে সমস্ত কার্যক্রম সেগুলো আসলে ক্রমশ পিছাচ্ছে। ফলে যারা শিক্ষা নিয়ে কাজ করেন, শিক্ষা বিশারদ এবং অভিভাবক, তারা সবাই মনে করেন যে আসলে এই যে একটি অসম প্রতিযোগিতা, অসম একটি যন্ত্রণা, সেটি থেকে আসলে বের হয়ে আসা উচিত এবং তারা মনে করছেন যে পাঠ্য বইগুলো শিক্ষার্থীদের জন্য শুরু থেকে দেওয়া হয়, সেখানে যদি যথাযথ ইনফরমেশনগুলো থাকে এবং সেখান থেকে যদি প্রশ্নগুলো করা হয় এবং শ্রেণীকক্ষে যদি শিক্ষকরা যথাযথভাবে শিক্ষাটা দান করেন তাহলে হয়তো শিক্ষার্থীদের উপরে এই যে কোচিংয়ের নামে যে গজব সেটি থেকে তারা আসলে মুক্ত হতে পারেন। আমরা বেশ কিছু শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তাদের অভিভাবকদের সাথে কথা বলেছি, তারাও একই কথা বলছেন। একেবারে কোমলমতি 5-6 বছর বাচ্চা থেকে শুরু করে ক্লাস 10-এ যারা পড়েন, তারা এমনকি উচ্চতর যে সমস্ত ক্লাস রয়েছে সেখানেও যারা পড়াশোনা করছেন তাদের সবার একই কথা, সেটি হচ্ছে এই যে কোচিংয়ের যন্ত্রণা সেটি আসলে তারা নিতে পারছেন না, তারা বিকল্প কিছু চান। অর্থাৎ তাদের যে পাঠ্যপুস্তক রয়েছে সেখান থেকে যদি তাদেরকে পড়ানো হয় এবং প্রতিনিয়ত যে ক্লাসগুলো তারা করেন স্কুলে, সেই স্কুলে যদি ঠিকঠাকভাবে তাদেরকে পড়ানো হয় তাহলে তারা এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে কোচিং বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম ও রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।